বাহ, এতক্ষণে একবারই শান্তির জায়গায় এসে ঢুকে পড়েছি। বাইরে মা আর বইয়ের জ্বালায় যেমন টিকতে পারছি নি, শালা আড্ডা দিতে যাচ্ছি সেখানে পর্যন্ত ডাকতে চলে যাচ্ছে। ই বলছে আমি বড়, ও বলছে আমি বড়। কে বড় কে জানে বাবা। কে বড় বটে বটে, এখন আগে আমি হেগে আসি। আহ আহ একবার মনে হয় শালা আমি পায়খানা ঘরেই থেকে যাব, এখান থেকে আর বেরাবো নাই। কিন্তু নিহাত শালিতে আইছে তাই, নাইলে আজ আর সত্যিই বেরাতাম নাই। বা দুজনের কেউ তো আমার মনের কথা শুনে নাই, অন্তত শালিটাও তো একটু শুনছে। যাই হোক, আমার মনটাও একটু হালকা হচ্ছে। বাবা রে, আমার সব হিতার পত্রগুলো দেখে নিল গো, দেখে নিল। সব দেখে নিলাম করছো যে আমি তোমার সব দেখে নিলাম না, তুমি আমার সব দেখে নিলে। তুমি এখানে কি করছো? তোমাকে তোমার মা গোটায় খুঁজে বলছে আর তুমি এখানে বসে আছো। শালা আমি আবার এখানে কি করছি? কেন লোকে পায়খানা ঘরে কি করে? আচ্ছা তুমিই বলো তো, তুমি এখানে কি করতে এসেছো? তোমার যে হাগা পেয়েছিল তাই হাগতে এসেছি। আমিও সেই রকম হাঁকতেই এসেছি। লাও লাও তাড়াতাড়ি বেরাও, তো আমার ঘপ করে হাগতে দাও। হ্যাঁ লাও। এ বাবা, এটা কি? শালি ওইটা একটু জল ঢেলে দিবে, লা ওটা আমি করেছি। হেগে যে জল দিতে হয় তুমি সেটাও শিখোনি? কে জল দিয়েই বেরাতাম, তুমি এত তাড়া দিলে যে আর জল দিবার সময় পেলাম না, তা একটু দিয়েই দাও। আমি তো নাইলে পায়খানা করে জল দিতে হয় শিখি নাই। তুমি তো পায়খানা ঘরে কেউ থাকলে নক করে ঢুকতে হয় সেটাই শিখো নাই। পায়খানা ঘরে পায়খানা করতে ঢুকলে না দরজা ভিতর থেকে বন্ধ করতে হয়, সেটা তুমি শিখেছো? হ্যাঁ লাও, যা বটে বটে, আমি চললাম, একটু জল দিয়ে দিবে। মন করে হেগেছে যেমন ওর সাজানোর প্রতিযোগিতায় নাম দিতে বলা হয়েছে। কি সুন্দর সাজিয়ে রেখে গেছে। তাইলে আমার হাগাটা আমার মতোই সুন্দর বটে, বলো? এ সুন্দর না ছাই? হ্যাঁ ঠিক আছে লাও, যা বটে বটে, আমি চললাম, নাইলে বাইরে আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে।